আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার আয়োজিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রগুলিকে মনিটরিং করার জন্য উপযুক্ত গাইডলাইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের 8টি জেলায় খোলা হবে ডি এডিকশন সেন্টার, যেখানে প্রতিটি ক্ষেত্রে ব্যয় করা হবে 20 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি। শুধু তাই নয়, আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরও বড় আকারের ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। সেখানেও গিয়েছিলাম, সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে, তার ভূমি পূজনও আমি সেখানে করেছি। তো এটা গেল একটা দিক। তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনও ড্রাগ ডি এডিকশন সেন্টার আছে। তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে। ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে ড্রাগ সিজার এবং ড্রাগ ধ্বংস 100%-র উপর বৃদ্ধি পেয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন, যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ সেখানে আমাদের আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103-4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। তো তারা তো করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে, তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি, যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন। ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে মাদক চোরাচালান ও অবৈধ পাচারের জন্য মাদক চোরা কারবারি ত্রিপুরাকে ব্যবহার করছে করিডোর হিসেবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 3 দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং আসাম ও মিজোরামের সাথে সীমান্তের একটি ছোট অংশ ভাগ করে নিয়েছে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি। রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে চোরাচালানকারী চক্রগুলো মাদক চোরাচালান এবং অবৈধ পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে ত্রিপুরাকে। এক্ষেত্রে তারা টার্গেট করেছে আমাদের ছেলে মেয়েদের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, মাদকের অপব্যবহার মুক্ত বিশ্ব অর্জনে কর্মকাণ্ড এবং সহযোগিতা জোরদার করার জন্য মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদক দিবস পালিত হয় প্রতি বছর 26 জুন। Bureau Report, News Now.